তোমার এত বড় সাহস, তুমি আমার জামাইয়ের গায়ে হাত তুললা? এই কুটনি বুড়ি, একদম চুপ। তুই আসার পর থেকে আমার সংসার অশান্তি লাগাই রইছে। আর একটা কথা কবি না, একদম জিব্বা টান দিয়ে চিরা ফেলামু। লয়ের জগা কেমনে কাটতো আমি কিন্তু খুব ভালো মতো জানি, কথাটা তুমিও মনে রাখো। আমার ফোনে কথা কওয়া নিয়েই তো এত সমস্যা, তাই না? আর কোনো সমস্যা হইব না। এই নাও ফোন। আমার নবাবের বেটি। খুশি, এখন আমার সাথে রাগ করে থাকবা? সারাটা দিন কিচ্ছু খাও নাই। চলো খাইবা, চলো। না, খামো না। আমি বুঝতে পারছি আমার একটা ভুল হয়েছে। তোমার সাথে এরকম আচরণ করা আমার উচিত হয় নাই। খাওনের লগে কিসের রাগ? চলো না বাবা। তোমার ফুপি আইসে এই বাড়িতে গ্যাঞ্জাম লাগাইতে, তুমি তো তার আর কইতে পারবে না এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবা, খালি আমার লোকে। আচ্ছা আমি কইলাম তো আমার ভুল হয়ে গেছে বাবা, মাফ করে দেওয়া যায় না? জারি ফারে বিয়া করলে তার কোনো সমস্যাই হইতো না। এই যে একটা কথা কইলা, তোমার আমার ভিতরে জারি ফাইলো কইতিকা। আমি সবই জানি, সবই বুঝি। তোমার ফুপি সবাইরে টাকা দিয়ে নিজের পক্ষে করে নিতেছে, আর আমি একা হয়ে গেছি। এসব তুমি কি কইতাছো? তুমি একা হইবা কেন? আমি তোমার স্বামী, আমি সব সময় তোমার সাথে আছি। আর আবার ফুপির কথা কইতাছো, সে তো একটা কুটনি। সে যে কুটনামি করে সেটা আমি যেরকম বুঝি তুমিও খুব ভালো করেই বুঝো। তুমি আর আমি যদি একসাথে থাকি তাহলে তার এসব কুটনামি কোনো কাজে আইব না। হ, এই বিশ্বাস আমার আছে। ও আচ্ছা শোনো, একটা জরুরি কথা তোমার কইতে ভুলে গেছিলাম। আমি কালকা একটু ঢাকা যাবো একটা কাজের ব্যাপারে। বিদেশে তো আর যাবো না, তাই ভাবছি দেশের মধ্যে যদি কিছু একটা করতে পারি। কি কও তুমি? আচ্ছা ঠিক আছে, যাই। রাগটা কি একটু কমছে? হ, তাইলে আমি এখন যাই খাওয়ান লয়ে আহি, লক্ষ্মী বউয়ের মতো খাওয়ানটা খাই আলো। ঠিক আছে? আচ্ছা। জামাই, মাসুদ আজকে ঢাকায় গেছে, এইটাই সুযোগ। একেবারে সব দেখে কোপ মারতেই ঘরের মধ্যে ঢুকে যা টাকা পয়সা আছে সব একবারে খাল্লাস করে উড়ে যাবা। বাদ বাকি চুপ আমি দেখবো। ফুপু আম্মা, আজকে আমি দেখছি ভাবি আলমারি খুলছে, তার মানে টাকা পয়সা ওই আলমারির মধ্যেই আছে। যেমনি হোক আজকের মধ্যে টাকাগুলি সরাই নিতে হইব। আই রাস্তা দিয়ে তাড়াতাড়ি। বেশি হয়ে গেল না তো আবার? আরে তুমি চুপ থাকো তো, বেশি হইলে হইছে। এই শোন, এই ঘুমের ওষুধ দিয়ে কিন্তু অচেতন করতে হবে। হ্যাঁ, কয়েক ঘন্টার মধ্যে কাম সাইডা কিন্তু দুজন প্রত। আচ্ছা ফুপি, হ্যাঁ? বাড়িতে যদি এইটা কই যে ভাবি ঘর থেকে টাকা পয়সা সব কিছু চুরি হয়ে গেছে। তোর কইছি না যে ছোটবেলা কেন তোর লবণটা খাওয়াই নাই? ওরে গাদা, তুই যদি এটা কস পুলিশ এসে তো দুইটারে ধরে নিয়ে যাবো। ধরে নিয়ে গেলে তুই কি করবি? হ্যাঁ, যে আমার ফুফু আম্মা এগুলো আমার সব শিখাই দিছে, আমরা ফুফু আম্মার কথার জন্য কইছি। আয়, তাড়াতাড়ি যা, সময় নষ্ট ফুপু করিস আম্মা না। কথা শোনেন, ওর কথা আপনি কিছু মনে করেন না। আমি সবকিছু আমি করবো, কিন্তু কাজের সময় যদি দেখি যে চালাকি করতেছে আমি তোদের ছাড়বো না। মাথায় কিন্তু রক্ত উঠে যাবো, কি যে কি করবো আমি কিন্তু নিজেই জানি না। না, 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 জামাই, মাথা গরম করা যাবে না, ঠান্ডা ঠান্ডা। খারাই রসুস কেন, তাড়াতাড়ি যা। তুমি যাও। মাসুদ জন ঢাকা থেকে এসে দেখবো যে তোর অহংকার, তোর গর্ব শূন্য বিশূন্য খান খান হয়ে পড়ে যেতেছে। কলসাটা ঠান্ডা হয়ে যায় পরে, শয়তানি ঠান্ডা হয়ে যায়। যাও যাও, কুইক। তোমার তখনই তো টাকাগুলো আগে নিয়ে নেই। আরে বাবারে, তখন যে কি করবো আমার মাথায় কাজ করে নাই। আশেপাশে যে কোনো মানুষ টের পেয়ে যাইতে পারে। যাও, 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 যাও।